السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. صدقت يا ربنا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: ستفترق أمتي كل نارا إلا واحدة معنا عليه وأصحابه. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, সেই আদর জগতে এসেছিলে তুমি। হে সাধক রব্বানী, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিও, মানুষের মন করিলেন ভালোবাসা দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, অন্তর দিয়া, মন্তর দিয়ে নয়। আকে আমত নৌফল মেরা দেও, আকে আমত নৌফল মেরা দেও, أنبياء أولياء معتدين كلمة پر لا إله جرد كلمة لا إله कर लगिया कंदो मानो, कर लगिया हंसो,
যে তোমারে করলো সৃজন তারাই ভুলে আছো ওরে যার হাতেতে মরণ তোমার, যার হাতেতে মরণ তোমার, তার দয়াই বাস কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো কালেমা পড়লা ইলাহা আরেকটা মধ্যে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সদস্য দোয়ার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে আছেন সবখানে হে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন যদি দিতে হয় নবীকে দিও, মারহাবা কর। মন কাকে দিতে হবে? জোরে বলেন, কাকে দিতে হবে? মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না দিনে সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি। এটা বললে কি গুনাহ আছে? একটু আওয়াজ দিয়ে পড়া যাবে না? মন কাকে দিতে হবে একটু বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো, সারা জীবন কাদের নবী এই যে দুনিয়ায়, মারহাবা কর। সারা জীবন কাদের নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন শুয়ে সোনার মদিনায়। জানের ছায়া বেশি তারে, জানের ছায়া বেশি তারে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও। হাসরের ময়দানে নবী থাকিবে সেজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাতি হয়। ওই নবীর প্রেমে সবাই, ওই নবীর প্রেমে সবাই পাগল হইও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মুআজ্জাজ মুহতারাম, আজকে পাবনা জেলার সাতিয়া উপজেলার সাতক বরাট উত্তর ভাড়ারিয়া জলজান্না হাফিজিয়া মাদ্রাসার উন্নত কল্পে বিরাট ইসলামী জলসা ইসালে সব ও দোয়ার মাহফিল, স্থান সাতক বরাট উত্তর পাড়া জামি মসজিদ প্রাঙ্গণ। আজকে এই জলসার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত সভাপতি মহোদয়, আজকে জলসার আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবাদিরা, যুবক ভাইরা, কচিকাচা, পর্দার আড়ালে আছে মরমলা সবলা শিক্ষিত অশিক্ষিত আমার মা ও বোনেরা,
সকলের প্রতি আমি আবার আমার অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যে জায়গাটার ভিতরে বসেছি এই জায়গাটা হলো রিয়াদুল জান্নাত। ধরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইজা মারাতুম বিরিয়াদুল জান্নাত ফাতাউ ওয়া মা কাইলা রিয়াদুল জান্নাত, তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাত দেখতে চাও তাহলে ফাতাউ, সেটা তোমরা অন্বেষণ করো। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ক্বালা রিয়াদুল জান্নাত, সেই জান্নাতটি কোথায়? আল্লাহর নবী বললেন, ক্বালা মাজালিসু ওয়া মাসাজিদু। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন সেই জায়গাটা হলো দুইটা, দুনিয়ার ভিতরে দুইটা জায়গা হলো রিয়াদুল জান্নাত। একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের মজমা লাগানো হয় পৃথিবীর ভিতরে, ওইটা হলো দামি জায়গা। ধরে কোন আল্লাহু আকবার। এজন্য সেই জায়গার ভিতরে এসে আমরা বসেছি, বসতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকালে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি ছিলেন নবীদের সর্দার, উম্মতের কান্ডার, দুজাহানের ভান্ডার, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কায়নাত সৃষ্টি করা হতো না, যে নবী শাফায়াত না করে আমরা বেহেশতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ওই নবীদের দরবারে পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি নিয়ে একবার দরুদ সালাম পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, গাছের থেকে পাতা যখন সম্পর্ক ছিন্ন করে, জমিনের ভিতরে যখন পাতা মরে পড়ে যায়, গাছের কাছ থেকে ছিন্ন হওয়ার কারণে এই পাতার কপালে তিনটা দুর্গতি হয়। ধরে বলেন কয়টা দুর্গতি? তিনটা দুর্গতি হয়। এক নম্বর হলো গাছের থেকে সম্পর্ক ছিন্ন করে জমিনে পড়ার কারণে ওই পাতার কপালে এক নম্বর হলো ঝাঁটার বাড়ি। ধরে বলেন কিসের বাড়ি? এক নম্বর হলো ঝাঁটার বাড়ি। দুই নম্বর হলো এই পাতাটা যখন মা বোনেরা মুড়া ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে এক জায়গায় করার পরে দেখবেন একটা বস্তায় অথবা ঝুড়িতে যখন উঠায়, এরপরে কিছু পাতা যে আছে ওগুলো সামান্য চাপানোর জন্য আমার মা বোনেরা কিন্তু দুই পাও দিয়ে চাপানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক না? এজন্য দুই নাম্বার হলো পাতার কপালে দুর্গতি হলো পায়ের গুড়ি। তিন নাম্বার এই পাতাগুলো আমার মা বোনেরা দিয়া এই কি শুকেছে না ফ্রিজে রাখে? কোথায় রাখে? শুকনা পাতাই তো গাছের থেকে পড়ে, এগুলো বাড়িতে এনে মা বোনেরা কিন্তু ফ্রিজে শুকেতে রাখে না, সরাসরি চুলের আগুনে দিয়ে পুড়িয়ে ফেলে। কথা বলেন ঠিক না? তাহলে পাতার দুর্গতি কয়টা হলো? তিনটা। অপরাধ কি? অপরাধ কয়টা ছিল? অপরাধ হলো একটা ছিল, গাছের থেকে সম্পর্ক ছিন্ন করাই তার অপরাধ ছিল। এই ছিন্ন হওয়ার কারণে তার কপালে তিনটা দুর্গতি। এক নাম্বার হলো ঝাঁটার বাড়ি, দুই নাম্বার হলো পায়ের গুড়ি, তিন নাম্বার হলো চুলার আগুনে দিয়ে পুড়ি। আমি আজ বলতে চাই মঞ্চ থেকে, আজ আমরা মুসলমানেরা কোরআন থেকে, ইসলাম থেকে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের কপালে ওই কবরের ভিতরে তিনটা দুর্গতি হতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? ওই কবরের মধ্যে যখন যাব আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? মান দীনুকা, তোমার দিন কি ছিল? মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? ওই সময় যদি আমরা উত্তর না দিতে পারি তাহলে আমাদের কপালেও ঝাঁটার বাড়ি, পায়ের গুড়ি আর জাহান্নামের আগুন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমাদের কপালে যেন এই দুর্গতি না আসে, আমরা দুনিয়ার থেকে কোরআনের সাথে, আমরা ইসলামের সাথে, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা যেন ভালো থাকে, এজন্যই আমরা কোরআনের মাহফিলে এসে বসবো। রাজি আছেন তো? এখনো যারা কোরআনের মাহফিলে আসেন নাই, বসেন নাই, আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কোরআনের আলোচনা যেখানে করা হয়, আল্লাহর অগণিত লক্ষ লক্ষ ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করে ফেলে। ধরে কোন সুবহান। এই জন্য আমার ভাইরা, ওই কোরআনের মাহফিলে আমরা সকলে আসবো, বসবো। কোরআনের মাহফিলে এসে বসলে লাভ কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দাগুলো কোরআনের মাহফিলে এসে বলবে